নমস্কার। ঠিক 3টে বেজে 57 মিনিট, আর 3:57 মিনিট মানে রিপাবলিক বাংলায় বড় বিতর্ক নিয়ে আমি মনোরঞ্জন। আজ দুবরাজপুরে, বীরভূমের লালমাটি, অনুব্রতহীন বীরভূম, সেই বীরভূম থেকে কিন্তু আজ অনুব্রত নয়, প্রশ্ন তুলব শাহজাহানকে নিয়ে। শাহজাহান যিনি সন্দেশখালীর বাঘ বলে শাসক দল দাবি করেন, তিনি কিন্তু এখন 4 দেওয়ালে বন্দী। আজ ইডি টপ গিয়ারে শাহজাহানের অনুগামীদের বাড়িতে বাড়িতে তল্লাশি, মাছের ভেড়িতে তল্লাশি। অন্যদিকে বেসুরো অর্জুন, টিকিট না পেয়েই অর্জুন কিন্তু দিল্লিমুখী, এবং শুধু দিল্লিমুখী নয়, যাবার আগে তিনি মাস্টার স্ট্রোক দিচ্ছেন পার্থ ভৌমিকের বিরুদ্ধে। তিনি তৃণমূল কংগ্রেসের, আবার প্রার্থী হয়েছেন নিজে একজন মন্ত্রী। শাহজাহানের সঙ্গে এই পার্থ ভৌমিকের যোগ রয়েছে বলে দাবি করছেন অর্জুন সিং। আর এই যে লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালী ইস্যু, অন্যদিকে পার্থ ভৌমিকের নাম জড়িয়ে দেওয়া অর্জুন সিং এর পক্ষ থেকে, দুয়ে মিলে তপ্ত রাজনীতি। আর অনুব্রত গড় থেকে সেই তপ্ত রাজনীতি নিয়ে বিশ্লেষণ করতে আমার ডান দিকে রয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক টুটুন নন্দী, এবং তার সাথে রয়েছেন তার দলের সহযোদ্ধারা। অন্যদিকে স্বরূপ আচার্য, দুবরাজপুর তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি, নিজে একজন আইনজীবী, তার সাথে রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা। আমি প্রথমেই চলে যাব সরাসরি স্বরূপ আচার্যর কাছে। স্বরূপবাবু, শাহজাহানদের শেষ কোথায়? এক শাহজাহান ইতিহাসে শুনেছিলাম স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন রেখে গিয়েছিলেন, আজ টপ গিয়ারে ইডি, এবং সেই ইডি কিন্তু এই শাহজাহান অনুগামীদের কখনো বাড়িতে, কখনো মাছের ভেড়িতে তারা কিন্তু তদন্ত করছেন। কি বলবেন? আমি সর্বপ্রথম আপনার আর বাংলার সমস্ত দর্শক শ্রোতা বন্ধু, সাংবাদিক বন্ধু এবং আজকে উপস্থিত আমার যে সমস্ত বিজেপি বন্ধুরা আছে, সকলকে আমি আমার দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। এরপর যেটা আসছে শাহজাহান প্রসঙ্গ, দেখুন, আমরা শাহজাহানকে জাস্টিফাই করার জন্য এখানে আসি নাই। শাহজাহান যদি সত্যি কোনো অপরাধ করে থাকে, তার জন্য তো কেন্দ্রীয় এজেন্সি তার বিরুদ্ধে তদন্ত করবেন। কিন্তু আমাদের যেটা মনে হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে, যে যখনই ভোট আসে বঙ্গে, সেই সময় কিন্তু ইডি সিবিআইয়ের তৎপরতা লক্ষ্য হয়। আজকেই দেখুন, সারাদিন ধরে ইডি যে তৎপরতা আপনারা দেখছেন, সেটা কিন্তু আমাদের মনে হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে, এছাড়া অন্য কোনো স্বার্থ নেই। কারণ বিজেপি সরকার জানে যে পশ্চিমবঙ্গে কিন্তু যদি আজকে নিরপেক্ষভাবে ভোট করতে হয়, তাহলে কিন্তু কোনো মতেই তাদের জয়লাভ সম্ভব নয়। যার জন্য তারা বেছে নিয়েছেন কি, ইডিকে বেছে নিয়েছেন, সিবিআইকে বেছে নিয়েছেন। যার জন্য আমার মনে হয় যে আজকের যে শাহজাহান কাণ্ড নিয়ে এত রকম মাতামাতি চলছে, মিডিয়াতে বলুন, অন্যান্য জায়গায় বলুন, সেটা শুধুমাত্র রাজনৈতিক একটা প্রেক্ষাপটের ভিত্তিতে। রাজনৈতিক প্রেক্ষাপটের ভিত্তিতে টুটুনবাবু, রাজনৈতিক প্রেক্ষাপট, সামনে লোকসভা নির্বাচন, তাহলে সন্দেশখালীর মায়েরা তারা কি মিথ্যা কথা বলছেন? তারাও কি রাজনৈতিক মতো পার্থক্যের জন্যই তারা শাহজাহানদের মতো যারা রয়েছেন তাদেরকে এইভাবে আক্রমণের জন্য বেছে নিচ্ছেন, তাদের দিকে আঙুল তুলছেন? আপনারও কি তাই? দেখুন, আপনারা জানেন যে বর্তমানে যুগ হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার যুগ, এবং এর সুবাদে আপনারা দেখতে পাচ্ছেন যে সন্দেশখালীর যারা ললনারা রয়েছেন, যারা রমণীরা রয়েছেন, এবং সেখানের মায়েরা তারা আর্তনাদ করছে, এবং তারা বলছে যে কিভাবে শেখ শাহজাহান, আমির গাজী এবং সে সমস্ত যে জিহাদি বাহিনী, তারা বাধ্য করতো সেখানে সনাতনী মহিলাদেরকে বেছে বেছে রাত্রি 12টার পর সেখানে পিঠে বানাতে বাধ্য করত, এবং সেখানে কি আমোদ প্রমোদ চলতো সেটা আপনারা টিভির পর্দায় দেখেছেন। এবং সেখানে তারা যে স্বীকারোক্তি দিয়েছেন, সেটা দেখে কখনোই মনে হয় না যে এখানে যে ইডি রাজনৈতিক যে স্বার্থ চরিতার্থ করার জন্য যে সন্দেশখালীতে শাহজাহান অনুগতদের বাড়িতে ঘুরছে। কারণ আপনারা জানেন যে টিভির পর্দায় মায়েরা বলেছেন যে কি সীমাহীন অত্যাচার শেখ শাহজাহান বাহিনী সেখানে দীর্ঘদিন ধরে করে এসছে। এবং আমার মনে হয় যে শুধু শেখ শাহজাহান নয়, এরকম শেখ শাহজাহানের মতন অনেক শাহজাহান শুধুমাত্র সন্দেশখালীতে নয়, সমগ্র পশ্চিম বাংলার প্রতিটি জেলায় জেলায় লুকিয়ে আছে। কোন জেলা, স্পেসিফিক কোন জেলা? আমাদের জেলাতেও কি আছে আপনি মনে করেন? অবশ্যই আমাদের জেলাতেও আছে, কারণ আপনারা জানেন, আপনারা আমাদের মিডিয়ার বন্ধু, এবং আপনারা জানেন যে কয়েকদিন পূর্বে রামপুরহাটের রানীনগরে সেখানে মহিলাদের উপর অত্যাচার হয়েছিল। শুধু তাই নয়, কুসমোড়ে নাবালিকা যে মেয়ের উপর অত্যাচার হয়েছিল, এবং সেখানেও তাকে বলছে শাহজাহান লুকিয়ে আছে জেলায় জেলায়। শাহজাহান কি সত্যি জেলায় জেলায় এরকম? কখনোই না। শাহজাহান, আমি তো আবার বলছি, রাজনৈতিক স্বার্থে এইভাবে তৈরি করা হচ্ছে। যে আমার বিজেপি বন্ধু যেটা বলছেন যে ওই পিঠে রাত 12টায় পিঠে, সেটা আজ মিডিয়া কিন্তু প্রমাণিত যে এটা সমস্ত বিজেপির একটা বানানো গল্প। যেসব মায়েরা বিজেপির বানানো গল্প? দিদি, আপনি একজন মহিলা, বিজেপির বানানো গল্প? কখনোই নয়, এগুলো একদম সত্য ঘটনা। কারণ কখনো বানানো গল্প হতে পারে?
মহিলাদের সম্মান নিয়ে মহিলারা নিজে নিজে কোনোদিন খেলা করবে? কোনোদিনই না। এটা সত্য ঘটনা, এটা সত্য ঘটনা। কোনো মহিলা কারোর ইজ্জত নিয়ে কখনো খেলা করবে না, সে রাজনীতি দল হোক, যাই বা দল হোক আর যেই হোক, কোনোদিনই এটা করতে পারে না। কোনো মহিলা নিজের ইজ্জতের সঙ্গে খেলা করবে না। আর মহিলারা শুধু শুধু কাঁদবে না, কখনোই কাঁদে না। এত এত মহিলার কান্না চারিদিকে বাজছে, এটা কি মিথ্যা হতে পারে? কখনোই মিথ্যা না, এটা সত্য ঘটনা। ওনারা তো চাপা দেওয়ার চেষ্টা করবেই। আপনাদেরও কি তাই মনে হয়? বিজেপি বন্ধুরা তো বলছেন, বড় বড় কথা বলছেন। যখন মণিপুর হয়েছিল আমরা দেখেছিলাম 2 মাস ধরে কোনো ইলেকট্রনিক মিডিয়াকে এই বিজেপি দল তারা কিন্তু জোর করে খবর সম্প্রচার করতে দেয়নি। আমরা 1 মিনিট দাঁড়ান, কথাগুলো শুনতে হবে। শুধু মণিপুর নয়, আমরা বিগত দিনে দেখেছি যেভাবে আমার হাতরস হয়েছে, সেই সময় এরা কোথায় ছিল? এদের কুম্ভীরাশ্রু যেভাবে এই বাংলার বুকে কয়েকদিন আগে ছড়াচ্ছে, আমি মনে হয় 15 বছর 17 বছরের 2 বোনকে ধর্ষণ করা হলো, গণধর্ষণ। আমি আজকে আমার এই মহিলাদের কাছে বলবো, একদিনও প্রতিবাদ করেছেন তারা? গণধর্ষণ তো ওনারাই করছেন, গণধর্ষণের জন্যই তো দিদি আজ এসেছেন এখানে। তো আজ দিদির জামানায় এটা হচ্ছে কেন? কেন নারীদের সম্মান থাকছে না? আমরা কেন বেরোতে পারবো না? কেন আমাদের সম্মান থাকবে না? কেন আমাদের সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না? কেন আমরা নির্ভয়ে আমরা বেরোতে পারবো না? আমাদের ভিতরে একটা ভয় সংকেত কেন থেকে থাকবে? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী, উনি দাম বেঁধে দিচ্ছেন। কোথাও বলে দিচ্ছেন যে মহিলাদের উপর অত্যাচার হলে কোথাও 1 লক্ষ টাকা, কোথাও 50,000 টাকা, কোথাও 20,000 টাকা। ভারতবর্ষের মধ্যে সব থেকে নিরাপত্তায় আমাদের এখানকার মহিলারা বসবাস করে ওয়েস্ট বেঙ্গলে। মমতা ব্যানার্জির বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই বাংলাতে মহিলারা কোথাও সুরক্ষিত নন। ওরা বলতে পারেন মহিলারা 100%। আপনারা যদি দেখেন, মমতা ব্যানার্জি একমাত্র মুখ্যমন্ত্রী যিনি নারীদের হয়ে লড়াই করেছেন। আপনি যদি দেখেন নির্বাচন, আপনি লোকাল নির্বাচন দেখুন, 50% মহিলাকে সংরক্ষণ করা হয়েছে তাদের সশস্ত্র করার জন্য। তো সুতরাং এরা যেটা বলছে, এরা ভুলভাল কথা বলছে। আপনারা ভুল, আপনারা দেখতে পাচ্ছেন মহিলারা কত ভালো আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই জন্য তো শাহজাহানের মতন লোকরা জেলে ঢুকছে। সে কেন যায়নি মুখ্যমন্ত্রী? কেন না? শাহজাহান যে জেলে যাচ্ছে এটা কি মিথ্যা? তাকে আটকাতে পারলো না কেন? সম্মান দেয় কেন? টিএমসি কেন আটকাতে পারলো না? ওনারা লক্ষ্মীর ভান্ডারের কথা বলছেন। ওনারা আমাদের টিএমসি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারের কথা বলছেন যে উনি নাকি 500 টাকা থেকে 1000 টাকা করে দিয়েছেন। সন্দেশখালীতে আর বাংলা যে খবর দেখিয়েছে, সিএন যে খবর দেখিয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি মহিলারা বলছে মহিলাদের ইজ্জতটা লুটবে নাকি? 500 টাকা আজকে দিয়েছে, কাল হাজার লক্ষ্মী ভান্ডার চান না। মহিলারা বলছে, কি বলছে বিজেপি বন্ধুরা? গল্প মনে হচ্ছে না? সেটা কি কোথাও বানানো গল্প মনে হচ্ছে না? এই 2 দিন আগে আমি দেখছিলাম খবরে শুভেন্দু অধিকারী বড় বড় করে প্রচার করছে যে আমরা এলে লক্ষ্মীর ভান্ডার 3000 করে দেবো। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট লক্ষ্মীর ভান্ডার এত পপুলার, আজকে শুভেন্দু অধিকারীকেও বাধ্য হতে হচ্ছে যে আগামী দিনে ক্ষমতা দিদি আছে, লাখপতি দিদি অনেক রাজ্যে চলছে। গুজরাট থেকে শুরু করে বিজেপি যে সমস্ত রাজ্যে শাসন ক্ষমতা আছে সেখানে লাখপতি দিদি চলছে। আমরা 1000 2000 করি না, আমরা লাখে খেলি। টাকা গরিবদেরকে দেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রীকে নিজের বাড়ি থেকে দিচ্ছে না। সে গরিবদেরই তো টাকা। লাখপতি দিদি বলছেন আজকে এনারা লাফাচ্ছেন। এনসিআরবি ওনাদের সংস্থা, উত্তরপ্রদেশ এই মুহূর্তে নারী নির্যাতনে দেশের শেষ। বলুন কি ইডি যেভাবে সন্দেশখালী, উত্তরটা চাইছি ওনাদের কাছে। ওনার সংস্থা বলছে এই মুহূর্তে উত্তরপ্রদেশের নারী নির্যাতন দেশের শীর্ষে। কি বলবেন বলুন? কিন্তু কেন শুধু উত্তরপ্রদেশ কেন? আপনি বাংলার কথা বলুন না। আজ ইডি গিয়ে আক্রান্ত হচ্ছেন স্বরূপবাবু, ইডি আক্রান্ত হচ্ছে, ইডিকে আক্রান্ত হতে হচ্ছে, ইডিকে লাগানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কোনো অন্যায়ের প্রতি তিনি 0 টলারেন্স নীতি গ্রহণ করবেন। এবং আপনারা দেখেছেন এখানে উত্তরপ্রদেশে, শুনুন, উত্তরপ্রদেশে যোগী বাবার রাজত্ব চলে। সেখানে যারা দুষ্কৃতীরা এই ধরনের দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে জড়িত তাদেরকে ডাইরেক্ট এনকাউন্টার করা হয়। যে রিপোর্টটা স্বরূপবাবু দেখাচ্ছেন সেটা পুরোপুরি কথা বলছে। এনকাউন্টার গণতন্ত্রের মধ্যে নয়, এনকাউন্টার গণতন্ত্রের মধ্যে নয়। এনকাউন্টারের কথা বলে এরা অগণতান্ত্রিক কথা বলছে। আমাদের সংবিধানে এনকাউন্টারের অধিকার কাউকেই দেওয়া হয়নি। আজকে বিজেপির কাছে আমাদের শিখতে হবে মা বোনের সম্মান ও ইজ্জত। মহিলারা বলছেন, তৃণমূল কংগ্রেস বলছে যে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী এবং তার সুবিধা পাচ্ছেন মহিলারা সুরক্ষিত। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে মহিলারা কোনোভাবে এই রাজ্যে সুরক্ষিত নন এবং তারা দাবি করছেন যে গরিবের টাকা
গরিবকে দেওয়া হচ্ছে, কিন্তু আরও একটা যেটা বিষয় সেটা হচ্ছে অর্জুন সিং ব্যারাকপুরের বিধায়ক, তিনি কিন্তু টিকিট না পেয়ে বেসুরো হয়ে পড়েছেন এবং তিনি আজকের যেটা বলছেন যে পার্থ ভৌমিকের সাথে শাহজাহানদের যোগের একটা আঙুল তিনি তুলছেন। আপনার কি মত? অবশ্যই মনে হয় অর্জুন বাবু যে কথাটা বলছেন সেটা সর্বৈব সত্য কথা। তার কারণ হচ্ছে আপনারা দেখবেন যে মমতা ব্যানার্জির আমলে উনি যাদেরকে নেতা মন্ত্রী করেছেন আমরা দেখতে পাচ্ছি তারাই কিন্তু আপনারা দেখছেন বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত। নাহলে শেখ শাহজাহান, আপনারা দেখতে পাচ্ছেন শেখ শাহজাহান যখন পশ্চিমবাংলার পুলিশের সঙ্গে তারা যখন কোর্টে ঢুকছে তখন এইভাবে তারা বাবু আজ এই কথা বলছেন, আজ এই কথাটা যদি সত্য হয়, অর্জুন বাবু তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপির পদদহন করতে চেষ্টা করছে। জানি না ওনারা টিকিট দেবেন কিনা। দুদিন আগে মেশিন সেটা আবার প্রমাণিত যে তাপস রায়কে শুভেন্দু থেকে দুদিন আগে চোর বলেছেন, আজকে সৎ মানুষ বলেছেন, সেইভাবে আজকে অর্জুন সিংকে ওনারা সৎ বলবেন। দুদিন আগে গালিগালাজ করেছেন বিজেপি যে ওয়াশিং মেশিন। অর্জুন সিং যে অভিযোগ করছেন, অর্জুন সিং ব্যারাকপুর নৈহাটি এগুলো হাতে তালুর মতো চেনেন এবং সেই অর্জুন সিং যখন পার্থ ভৌমিকের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন, আপনার কি মনে হয় না কোথাও এরও সত্যতার সামনে আসা উচিত? উনি একটা অন্য দলের হয়ে অভিযোগ তুলছেন, মাথায় রাখবেন। এখনো তিনি কোনো দলে যোগ দেননি, অফিসিয়ালি কোনো দলে যোগ দেননি। প্রশ্ন ছিল বিজেপির পার্টি অফিস থেকে যখন বড় টিভি চালিয়ে শুভেন্দু অধিকারীকে চোর বলা হয়েছিল, স্ক্রিনে দেখা দিয়েছিল তোয়ালে মুড়ি দিয়ে টাকা নিতে, সেই অভিযোগের কি হলো? আজকে অর্জুন সিং এর কথা বলছেন, শুভেন্দু অধিকারী সারদার এফআইআর নেম, তাকেও যখন বিরোধী দলনেতা করে দেওয়া হলো। কিন্তু অর্জুন সিং খুব পরিষ্কার ভাবে বলছেন পার্থ ভৌমিকের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন। পার্থ ভৌমিক শুধু একজন লোকসভার প্রার্থী নন, তিনি পাশাপাশি মন্ত্রী। তাহলে কি এরও তদন্ত হওয়া উচিত বলে আপনি মনে করেন স্বরূপবাবু? যদি মনে হয় যে উনি কোনো অপরাধ করেছেন, উনি যদি অভিযোগ করেন তদন্ত করুন। তদন্ত তো আপনার বিজেপি সরকারের হাতে, সিবিআই আনবে, ইডি আনবে, তদন্ত করুন। আমরা তো সবসময় তদন্ত ফেস করতে রাজি আছি, কিন্তু অন্যায়ভাবে করবেন না। রাজি থাকেন তাহলে যখন ইডি ঢুকছিল সন্দেশখালীতে কি কারণে ইডির উপর হামলা করা হলো? কি কারণে আমাদের মহিলা সাংসদ লকেট চ্যাটার্জি থেকে শুরু করে অন্যান্য সাংসদরা যখন সন্দেশখালীর মুখে যাত্রা করছেন সন্দেশখালীর দিকে, কেন তাদেরকে আটকানো হলো? যদি মহিলাদের উপর অত্যাচার না করা হয়ে থাকে, যদি তৃণমূলের শাহজাহানরা যদি সৎ হয়ে থাকে, তাহলে কেন আমাদের জনপ্রতিনিধিদেরকে আটকানো হলো? তাহলে কি ওনারা শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন? জেনে রাখুন, শাক দিয়ে মাছ দেখুন, আপনারা দেখেছেন শাহজাহানকে বাংলার মানুষ চিনত না, বিজেপিরাই ইয়ে করেছে, আপনারা ইন্ট্রোডিউস করিয়েছেন। শাহজাহান তৃণমূলের এমন কিছু বিশাল কেউ নয়। তাহলে আপনাদের দলের লোক তাকে সন্দেশখালী বাঘ বলছে। আপনারা শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলকেও প্রোটেক্ট করেনি, যখন আমরা দেখেছি আমাদের দুদিন আগে বেশ কিছু মন্ত্রী তারা বিভিন্ন অভিযোগে। অনুব্রত মণ্ডল প্রসঙ্গে যখন এলেন, একটা কথা বলি, অনুব্রত মণ্ডলকে রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী দিন কয়েক আগে পাড়ুয়ে এসেও কিন্তু বলে গেলেন বাঘ। তাহলে আপনাদের প্রোটেক্ট করেনি, এটা বাঘ বলে তাকে সম্বোধন? একদম। অনুব্রত মণ্ডল বিনা বিচারে দীর্ঘদিন ধরে পড়ে আছেন, এটাও তো বিজেপির অপদার্থতা, ইডি সিবিআই এর অপদার্থতা। এতদিন ধরে একটা প্রমাণ করতে, অনুব্রত মণ্ডল বাংলার বাঘ এবং বীরভূমের বাঘ, এটা অস্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই। তৃণমূল কংগ্রেস ঘরের ভেতরে ঘর, অনুব্রত মণ্ডল পশ্চিমবাংলার বাঘ নয়, তিনি তৃণমূলের কর্মীদের কাছে সমর্থকদের কাছে বাঘ হতে পারেন, কিন্তু সমগ্র ভারতবাসীর কাছে তিনি একজন ইঁদুর। কারণ তাকে যখন গ্রেপ্তার করতে যাওয়া হয়েছিল, তখন যখন সিবিআই দল ঢুকলো, প্রথম দরজা ভেদ করে ঢুকলো, দ্বিতীয় দরজা দিয়ে গেলো, সেখানেও পেল না। তখন দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল উনি বসে আছেন ঠাকুর ঘরে, উনি করতাল নিয়ে বাজাচ্ছেন সেই মরণের সময় রাম নাম। তাহলে উনি যদি বাঘ হতেন তাহলে কিন্তু ওনাকে প্রথম দরজায় পেত। উনি কেন প্রথম দরজায় উনি ছিলেন না? আমরা দেখেছি ঘরের ভেতরে ঘর, তার ভেতরে ঘর, একদম ঘরের একদম অন্তঃস্থল থেকে ওনাকে। এটা সে ঘরের কোন ঘরে থাকবে সেটা তার নিজস্ব ব্যাপার, সে ঠাকুর মন্দিরে থাকবে না শোয়ার ঘরে যাবে, এটা ছেলে মানুষের অনুব্রত মণ্ডল কোনো বিনা বিচারে অভিযুক্ত, এখনো কোনো আসামি প্রমাণ হয়নি, উনি একজন অভিযুক্ত। যদি বিশ্বাস করি না, অভিযোগ প্রমাণ অধিকারীর মতন মানুষ যাকে চাইবে আজকে টপ গিয়ারে আরো কি বড় কেউ কোনো মাথা এবার ইডির জালে আসবে? আপনারা কি মনে হয়? আসতেই পারে, না আসা তো কিছু নেই। যে দুর্নীতি উঠে আসছে দিনের পর দিন, আসবে না এটা কোনো তো কেউ নিশ্চিন্ত নয়। ইডি যেভাবে টপ গিয়ারে রয়েছে, স্বরূপবাবু আপনার কি মনে হয় যে আরো কোনো মাথা এইবার আসতে চলেছে ইডির জালে?
কোনো মাথায় আসবে না। যদি আপনাদের বিজেপি বাবুরা মনে করে তাহলে আসবে। আবার কথা বারবার বলছি, এটা একমাত্র বিজেপি জানে। কথাগুলো বিজেপি ভালো বলতে পারবে বোধহয় যে আরো কোনো মাথা বা আরো কোনো শাহজাহান তারা বার করতে পারবে কিনা। কথা কিছু নয়, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা ঘটনা। এই সময় বিজেপি জানে বাংলার মসনদ দখল করা খুব কঠিন, সেই জন্য যেখানে যেখানে বিজেপি দুর্বল, যেখানে যেখানে তৃণমূল নেতাদেরকে গ্রেপ্তার করে তারা নিজস্ব রাজনৈতিক সুবিধা। অর্জুন সিং বলছেন যে তিনি শুধু বিজেপিতে যোগ দেবেন না, তার সাথে আরো কয়েকজন যাবেন, হেভি ওয়েট আরো কয়েকজন। অলরেডি বিজেপির সাংসদ, তৃণমূলে এখনো জয়েন করেননি, সুতরাং অর্জুন সিং তৃণমূলে জয়েন করেছিলেন, তৃণমূলে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ারলি বলেছেন যে অর্জুন সিং এখনো বিজেপির সাংসদ। সুতরাং অর্জুন সিং কি করলো না তাতে তৃণমূল দলে কিছু আসে যায়। আপনার কি মনে হয় যে হেভি ওয়েট আরো কয়েকজন যাবে? হেভিওয়েট কেউ যাবে না, এবার বিজেপি যদি ইডি সিবিআই দিয়ে জোর করে কাউকে ভয় দেখায়। মমতা ব্যানার্জির উপর আর কেউ তৃণমূলের যারা বিধায়ক আছে, নেতা মন্ত্রী আছেন, কেউ আস্থা রাখতে চাইছেন না। দেখুন এখন লাইন অনেক বড় আছে, আমরা যতদূর জানি লাইন অনেক। তাপস রায় ঢুকেছে, অর্জুন সিং যাচ্ছে, আরো লাইন অনেক বড় আছে। আপনারা দেখুন এই যে 2024 সালে যে লোকসভা নির্বাচনে বিজেপি 35টার বেশি সিট পাবে এবং এই তৃণমূল সরকার 25 অব্দি চলবে না। তৃণমূল সরকার তাপস রায় নিয়ে বিজেপির বক্তব্য কি আমি জানতে চাই। দুদিন আগে ডেডলাইন অনেকবার শুভেন্দু অনেক অধিকারী বেঁধে দিয়েছেন। শুভেন্দু অধিকারী প্রতি মাসে একবার করে ডেডলাইন বেঁধেছেন। দুদিন আগে তাপস রায়কে চোর জমজমাট এই মুহূর্তে লোকসভা নির্বাচনের আগে রাজনীতি, যেখানে সন্দেশখালীতে টপ গিয়ারে ইডি, অন্যদিকে অর্জুন সিং বেসুরো, এবং তিনি বলছেন পার্থ ভৌমিকের সাথে কোথাও একটা যোগ রয়েছে বলে অভিযোগ করছেন অর্জুন সিং। শাহজাহান পার্থ ভৌমিকের কি যোগ সত্যিই আছে? তাহলে তার তদন্ত হোক, বিজেপি দাবি করছে। তৃণমূল কংগ্রেস বলছে অর্জুন এখন বিজেপির সাংসদ। তাহলে এতদিন তিনি কোথায় ছিলেন? তাকে যখন শাসক দল নিজেদের সাংসদ বলে দাবি করছিলেন, তাহলে এতদিন পর হঠাৎ ভুল বদল কেন তৃণমূল কংগ্রেসের? আজকের বড় বিতর্ক বীরভূমের মাটি থেকে এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন রিপাবলিক বাংলা।